ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। অনেকে এই ম্যাচটাকে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনাও বলছে। কেন? কারণ জিনেদিন জুড বেলিংহ্যাম আছে ইংল্যান্ডে, আর অন্যদিকে মেসি বার্সেলোনার প্লেয়ার। কিন্তু সব থেকেও বড় কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপে 1966-র পর নকআউটে প্রথমবার ইংল্যান্ড আর আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে। আর আমরা সবাই জানি ইংল্যান্ডে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, বা ইংল্যান্ড যখন ওয়ার্ল্ড কাপ পাওয়ার এত ক্লোজে এসেছিল, তখন কি হয়েছিল আর কে করেছিল সেই হ্যান্ড অফ গড। সেই বিতর্কে যাব না, সেই বিতর্ক বলা উচিত না। আর তারপরে 1966 সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো এইবারও সেমই সিচুয়েশান আসছে। এইবারও ইংল্যান্ডকে হারিয়েই সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে হবে মেসিদের। তো কেমনভাবে তৈরি মেসি? ইংল্যান্ড কিন্তু আগে যেই প্লেয়ারটাকে থামিয়েছে সেটা হচ্ছে নরওয়ের হাল্যান্ড। ইংল্যান্ড কি পারবে আর্জেন্টিনার মেসিকে হারাতে? ব্যাপারটা অতটাও ইজি হবে না। কারণ মেসি যে কোনো ছোটোখাটো প্লেয়ার না। মেসি হাল্যান্ড নয়। হাল্যান্ড একটা রানই শেষ করে দেবে অপোনেন্টের ডিফেন্সকে। মেসি ক্যান কিল ইউ স্লোলি। আর সেটাই হচ্ছে মেসির সবচেয়ে বড় ট্যাকটিস। আর্জেন্টিনাকে মাঝে মাঝে দেখলে মনে হয় খুবই উইক। সুইজারল্যান্ডের সময় তাদেরকে অনেক বুড়ো লাগছিল, অনেকে ওল্ড লাগছিল। আর সবসময় তারা এক্সট্রা টাইমে নিয়ে যায়, সে কাবু ভার্দের সাথেই হোক, সুইজারল্যান্ডের সাথে হোক, আর একটুর জন্য হয়তো ইজিপ্টের সাথেও চলে যেত। বাট লাস্টে জুলিয়ান অ্যালভারেজ আর এনজো ফার্নান্ডেজ এরা সবাই বার করে দিয়েছিল, ম্যাকঅ্যালিস্টাররা। কিন্তু ইংল্যান্ডকে হারানোটা আর্জেন্টিনার পক্ষে একটু কঠিন হবে, কারণ আর্জেন্টিনা এখনও পর্যন্ত যাদেরকে ফেস করে এসছে তারা ছোটোখাটো টিম। কোনো টিমকে অসম্মান করা উচিত না, বাট ইংল্যান্ডের স্ট্রাচারের মতন টিম কিন্তু কোনো টিমই ছিল না। আর ইংল্যান্ডকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসিং লেন আটকানো। মেসিকে সবাই মিলে যে পাস প্রোভাইড করে, সেটা ম্যাকঅ্যালিস্টার থেকে শুরু করে হুলিয়ান আলভারেজ, প্রত্যেকটা প্লেয়ার মেসির জন্য খেলে। আর আমরা সেটা বারবার প্রমাণ পেয়েছি। তো মেসিকে সবাই খুঁজতে চাইবে, তাই আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কীভাবে মেসিকে আটকাবে। আর যেটা সবাই বলে, সমস্ত কোচরা বলে যে মেসিকে 1-1-এ আটকানো ইজ লাইক আ ডেথ। তো এখন সেটাই দেখার, যে টুখেল কী করে মেসিকে আটকাবে। কারণ সব প্রশ্ন ঘুরে ফিরে মেসিতেই আসবে, কারণ মেসি ছাড়া টিমটায় কিন্তু সত্যি বলতে অর্ডিনারি লাগে। জানি কিছু কামব্যাক করেছে, মেসিকে ছাড়াই হয়তো কামব্যাক করেছে, কিন্তু টু বি অনেস্ট সুইজারল্যান্ডের যেই গোলটা করেছে লাস্ট মোমেন্টে গিয়ে ম্যাকঅ্যালিস্টার আই গেস, সেটার ক্রসটা যে দিয়েছে সে হচ্ছে মেসি, অর্থাৎ যে অ্যাসিস্টটা দিয়েছে মেসি। আর সেই কার্লার অ্যাসিস্টটা কিন্তু এখনও চোখে ভাসছে। সো যতই মেসি বুড়ো হোক না কেন, বা যতই মেসিকে সবাই হেট করুক না কেন, আমরা কিন্তু জানি যে মেসি কতটা ক্রুশিয়াল এই আর্জেন্টিনা টিমের। অপরদিকে আর্জেন্টিনা চাইবে যে চিরদিন জুড বেলিংহ্যামের সাথে হ্যারি কেনকে আটকানো। লাস্ট 2 ম্যাচ ধরে হ্যারি কেন সেরমভাবে জ্বলে উঠতে পারছে না, কিন্তু আমরা জানি হ্যারি কেন কতটা ক্লাচ, কতটা ক্লাসি প্লেয়ার। হ্যারি কেনের কিন্তু কোনো অরা ফার্মিং করে না, হ্যারি কেন অতটা ফ্ল্যাশি নয় ইয়ামালদের মতন, কিন্তু সবচেয়ে বেস্ট স্ট্রাইকার, সবচেয়ে বেস্ট পোচার কিন্তু এই হ্যারি কেন। তো আর্জেন্টিনাকে হ্যারি কেনকেও আটকাতে হবে, আর আশা করি লুতারো মার্তিনেজ হ্যারি কেনকে আটকে দেবে বা সামথিং লাইক দ্যাট। আমি কারোর টিমে নই, আমি জাস্ট দেখতে চাই ম্যাচটাকে বসে অ্যাজ আ নিউট্রাল ফ্যান এনজয় করবো ম্যাচটাকে। আর হোপ দ্য বেস্ট টিম উইল উইন। আর রেফারি আশা করি নিরপেক্ষ থাকবে।